সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ছবি কিংবা ভিডিও আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এটা যে কোনো সাধারণ নাগরিকের জন্য সত্য। সেটা আবারও প্রমাণিত হয়েছে ইসরায়েলি সেনাদের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন উঠছে, ইসরায়েলি সেনাদের কেন ছবি পোস্ট করতে নিষেধ করেছে মোসাদ? কেন তাদের জানানো হচ্ছে আপনার ছুটি দুঃস্বপ্নে পরিণত হবে? যখনই আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি সরকারের প্রধানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল, ঠিক তখন একে একে প্রকাশ্যে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। বিশ্বের সামনে ইসরায়েলের যুদ্ধাপরাধের অন্ধকার দিকগুলো আলোয় এনেছে। ইসরায়েলি সেনাদের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করার নির্দেশ দিয়েছে মোসাদ। এই নির্দেশের পেছনে কোনো সাধারণ নিরাপত্তা কৌশল আছে কি, নাকি এটা যুদ্ধাপরাধের প্রমাণ লুকানোর চেষ্টা? গাজার পরিস্থিতি একেবারেই নাজুক। গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে অসংখ্য নিরাপরাধ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর এই যুদ্ধে জড়িত সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যুদ্ধের ছবিগুলো এখন যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। ইসরায়েলি সেনারা যুদ্ধের ছবি পোস্ট করলে কি হবে? তারা কি যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতের আওতায় আসবেন? মোসাদ কি সত্যি তাদের পক্ষে দাঁড়াচ্ছে, নাকি একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের সমর্থন ও প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে? যুদ্ধাপরাধের অভিযোগ একদিকে, আরেকদিকে আন্তর্জাতিক আদালতের কার্যক্রম। ইসরায়েলি সেনাদের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আইনে তারা গ্রেপ্তার হতে পারে। আর তাই মোসাদ ঘোষণা করেছে, আপনার ছবি পোস্ট করবেন না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হিন্দ রজব ফাউন্ডেশন তাদের বক্তব্যে বলছে, এখন অনেক দেরি হয়ে গেছে। প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। যুদ্ধাপরাধীরা কখনোই রেহাই পাবে না। এগুলো আসলে কোনো সাধারণ ছবি নয়। এগুলো যুদ্ধের এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী। যখন সেনারা গাজার যুদ্ধক্ষেত্রে তাদের ছবি পোস্ট করবে, তখন সেই ছবি একদিন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শাস্তি হিসেবে হাজির হতে পারে। গাজায় ইসরায়েলি সেনাদের রক্তক্ষয়ী হামলায় এ পর্যন্ত অন্তত 44,835 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং আহত হয়েছে 1,06,356 জনেরও বেশি। আরও হাজার হাজার নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে মৃত বলে ধারণা করা হচ্ছে। গাজার যুদ্ধে অংশগ্রহণকারী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই অপরাধীরা কি কখনো বিচারের মুখোমুখি হবে, নাকি বিশ্বের দৃষ্টির আড়ালে এই গণহত্যা চালিয়ে যাবে?